তীব্র তাপদাহে হাঁসফাঁস দশা, এমন পরিস্থিতিতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। ইতিমধ্যে অনেকেই অন্য পেশা ছেড়ে আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। গরমে ক্ষণিকের জন্য গলা ভেজাতে অনেকে আইসক্রিম, বরফ, ঘন ঘন ঠান্ডা জল পান করছেন। আবার অনেকে শরীর সুস্থ রাখতে ডাব ও আখের রস খাচ্ছে। আর এতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে। গরমের তীব্রতায় অতিষ্ঠ মানুষ ঠান্ডা ও মিষ্টি আখের রসের গ্লাসে চুমুক দিয়ে শান্তি খুঁজে নিচ্ছেন। ফলে এই মরশুমে আখের রসের চাহিদা আকাশ ছুঁয়েছে। এক শহরবাসী শ্যামল সাহা বলেন, কিন্তু এত রৌদ্র, প্রখর রৌদ্র, এই এত প্রখর রৌদ্রতে শরীরে জলের যে জলের পরিমাণটা কমে যাচ্ছে। আর এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তো আখের রসটা খেলে শরীরে একটু এনার্জি পাওয়া যাবে, হ্যাঁ, আর শরীরটাও ভালো থাকবে। এই জন্যই আখের রসটা খাওয়ার মানে প্রয়োজন আছে, এই জন্যই খাচ্ছি। আপনার নাম? শ্যামল সাহা। শ্যামল সাহা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও রাস্তার পাশে সারি সারি অসংখ্য আখের রসের দোকান বসেছে। এই মরশুমে লাভের মুখ দেখতে বহু মানুষ অন্য পেশা ছেড়ে আখের রসের ব্যবসায় নেমেছেন। আখের রস বিক্রেতা স্বপন হালদার বলেন, কাজ করতেন আর এখন কি কাজ করছেন? তাঁতের কাজ করতাম আগে, তো তাঁতগুলো বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে আমরা গরিব লোক, কিছু কর্ম করে তো খেতে হবে। তারপরে মেশিন নিয়ে এসে বিক্রি করতেছি আখের রস। কেমন বিক্রি হচ্ছে? বিক্রি ভালোই হচ্ছে, গরম পড়লে ভালোই বিক্রি হয়। গঙ্গারামপুরে কতগুলো দোকান রয়েছে এই মুহূর্তে? মোটামুটি 20টা। এটা মতো। 20টা। এই মালগুলো কোত্থেকে আসে? এগুলো আছে ইয়ের থেকে, ডাল খোলা থেকে। হ্যাঁ। কত করে গ্লাস বিক্রি করছেন? 10 টাকা গেলাম। সারাদিনে কিরকম বিক্রি হয়? মোটামুটি 1500 টাকা। তাতে সংসার চলে যায়? হ্যাঁ, সংসার চলে যায়। আপনার নাম? স্বপন হালদার, কোথায় বাড়ি আপনার? কাদির ঘাট, 1 নম্বর ওয়ার্ড। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলা সংবাদ।